নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা দেখুন দরজা খোলার পর কার দর্শন পেলাম। সকাল সকাল এনার পিসি আর কাকারা এনাকে রেখে গেছেন। তো হয়তো রাতের বেলাতে রেখেছেন, তো আমরা এনাকে পেলাম সকালবেলা দরজা খোলার পর। আর শুধু এনাকে রেখে যাননি, সঙ্গে করে দেখুন আরও কী সব দিয়ে গেছেন। হ্যাঁ, এই যে মাথায় যে কাগজের বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন, এখানেই লেখা রয়েছে তার কাকা আর পিসিদের দাবি দাবাগুলো। তো এই যে প্রথমটাতে লেখা রয়েছে, বাবা মা আমাকে ঘরে নাও, আমার খুব শীত লাগছে। নেক্সট লেখা আছে, আমাকে গোপন করবে না, আমাকে গোপন করলে পেঁপে দিয়ে চেপে দেব। আর এখানে আছে তাদের সব খাদ্য খাবারের যে সব বায়না তার লিস্ট। ফ্রাইড রাইস, চিলি চিকেন, প্রত্যেককে 2টো করে লট চমচম, 2 লিটারের একটা কোকাকোলা, কর্নেডো আইসক্রিম একটা করে, আর মিষ্টি পান একটা করে। আবার নিচে লিখে দিয়েছে যে ভালোবাসার সঙ্গে দেবেন, মন কালো করে দেবেন না, আর আমাদের গ্যাংয়ের সবাইকে খাওয়াতে হবে, ধন্যবাদ। কিন্তু কথা হলো, এই লিস্টটা দুটো দেখে আমি ভেবেছিলাম হয়তো ভুল করে দিয়েছে, কিন্তু না, এটা দুটোই ওরা ইচ্ছা করেই দিয়েছে, যাতে যদি একটা মিসিং হয়ে যায় আর একটা যাতে না মিস হয়। তো যাই হোক, যেহেতু আমাদের বাড়িতে কার্তিক রেখে গেছে, সো পুজো করব আমরা। তো পুজোর জন্য মোটামুটিভাবে রেডি হয়ে নিয়েছি, আর এবার আস্তে আস্তে যাব ঠাকুর ঘরের দিকে। তো তার আগে যাচ্ছি ওই দিকটাতে ফুল তুলতে। আর এদিকে যে আমার মামাবাড়ি থেকে এসেছে আমার 2 বোন আর আমার মাসিমণি, আর এই বাড়ির ওই যে পুচকে আমার বুনু ননদ, আমার ছোট্ট ননদটা, সবার থেকে ছোট ননদ। আর এই ননদটা হচ্ছে আমার সব থেকে বেশি কাছের, আমার সব থেকে পছন্দের ননদ আমার। আর ও যা পাকা পাকা কথা বলে, আপনারা যদি কখনো শুনলে অবাক হয়ে যাবেন। ও এত পাকা কথা বলে, কিন্তু ও খুব কিউট আর মিষ্টি একটা মেয়ে। আর এটা হচ্ছে আমার বড় বোন। আস্তে আস্তে এদের আপনারা আমার ব্লগে দেখতে পাবেন। তো এখন যাচ্ছি ঠাকুর ঘরের দিকে, আর ফুলের সাজিটা ঠাকুর ঘরেই রাখা আছে, গিয়ে ফুলগুলো গুছিয়ে নেব, তারপর আস্তে আস্তে ফল কেটে পুজোয় বসতে শুরু করব, মানে পুজোর জোগাড় যন্ত্র মোটামুটিভাবে শুরু করে দেব। এখানে আমি আস্তে আস্তে গোছাতে শুরু করে দিচ্ছি, আর ঠাকুরমশাই এসেই পুজোটা করবেন। তো মোটামুটি আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আছে আম এবং ওই কি বলে সিঁদুর, আরও ধূপকাঠি, মানে মোটামুটি যা লাগে। আর কার্তিক ঠাকুরের কাছে রাখা রয়েছে হচ্ছে একটা খেলনা, আর ওর টকলেটগুলো সব এই বক্সের মধ্যেই আছে। তো আমি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ফল কাটবো। এখানে যে এই জায়গাটায় আমাদের যেহেতু লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করা রয়েছে ঘরে, তো ঠাকুরমশাই বললেন যে লক্ষ্মীর বাঁ দিকে কার্তিক ঠাকুরটাকে বসাতে হবে। তো ওই জন্য মা লক্ষ্মীর ঠিক বাঁ পাশে কার্তিক ঠাকুরটাকে বসানো হয়েছে, আর এখানেই পুজো করব। আর যেহেতু আমরা সেভাবে প্রিপেয়ার্ড ছিলাম না, ওই জন্য এবছরটা এরকমভাবে, মানে যেমন পারছি সেভাবেই করছি। সামনের বছর চেষ্টা করব অনেক ভালো করে গুছিয়ে গাছিয়ে পুজো করতে। তো একটা করে ফল কাটবো পুজোর জন্য, আর প্রসাদের জন্য যে ফলটা সেটা রেখে দেব হচ্ছে পরবর্তীতে যখন সবাই আসবে তখন কেটে আর কি দেবো। বেশি আগের থেকে ফলটা কেটে রেখে দিলে না কালো হয়ে যায়, আর অনেকক্ষণ ধরে রেখে দিলে সে ফলটা মানে ঠিক খেতে গেলেও একটা যেন কেমন লাগে। ওই জন্য ঠিক করলাম যে প্রসাদের জন্য একটা একটা করে ফল কেটে আমি প্লেটে সাজিয়ে দেব, আর ফলগুলো মিষ্টিগুলো যা আছে সেগুলো সব বের করব হচ্ছে যখন লোকজন প্রসাদ নিতে আসতে শুরু করবে। তো এখন আমি আর কি ফল কাটা শুরু করেছি। আর ফল কাটা হয়ে গেলে মোটামুটি সব গোছানো আছে, ঠাকুরমশাই আসলেই পুজোটা শুরু হবে। আমি আবার সত্যি কথা বলতে কি না, আমি অনেকক্ষণ ধরে উপোস করে থাকতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়। উপোস করলে আমার ভীষণই, মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগে। ওই জন্য মামুনি বারে বারে করে ঠাকুরমশাইকে বলে এসছেন যে আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি করে যেন আসেন এবং এসে তাড়াতাড়ি করে পুজোটা সম্পন্ন করেন। তাই জন্য উনি বলেছেন উনি 3:30 নাগাদ আসবেন আমাদের বাড়িতে, আর তার আগে যেন আমরা সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো যেহেতু মামনির 1 বছরের কাল অসৌচ চলছে, সেজন্য উনি পুজোর কোনো যোগাড়যন্ত্র বা কোনো কাজই করতে পারছেন না, পুরোটাই আমাকে করতে হচ্ছে। আর তার থেকে বড় কথা, এবছর আমাদের মানে আমার বাজে বড় বাড়ি নেই, ও ডিউটিতে রয়েছে, সো একা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে। আর সেই জন্য যতটুকুনি পারছি, আর আমি পুজোর নিয়মকানুন অত ভালো জানিও না,
অত ভালো করতেও পারি না। সো যেটুকুনি পারছি সেটুকুনি করছি, আস্তে আস্তে শিখে নেব এবং পরবর্তীতে আরও ভালো করে করার চেষ্টা করব। তো আমার এখানে মোটামুটি করে সব ফলগুলোই একটা একটা করে কাটা কমপ্লিট হয়ে এসেছে। আর ফলগুলো কাটা হয়ে গেলে ফুলগুলো মোটামুটি করে সামনে দিয়ে একটু আসনের সামনে দিয়ে সাজিয়ে দেব। আর তীর কাঠি টাঠি যেগুলো আছে ওগুলো ঠাকুর মশাই এসে গুছিয়ে নেবে। তো যাই হোক, আমার এই যে সব ফল কাটা, মিষ্টি, ফুল সব গোছানো হয়ে গেছে, কাঁচা টাকা। এদিকে পঞ্চফল পঞ্চমিষ্টি, এদিকে হচ্ছে ওটাকে কি বলে, চাল দিয়ে আর ইয়ে দিয়ে করা। তো ঠাকুর মশাই এসে গেছেন এবং পুজোও শুরু করে দিয়েছেন। তো পুজো শেষ হলে আপনাদের সঙ্গে আবার আমি কথা বলছি। গণেশায় নমঃ। এতং গন্ধ পুষ্পং ওং গণেশায় নমঃ। শ্রী বিষ্ণু বিষ্ণু পদ্মপদাং সদা গচ্ছন্তি শিবায় বিধিবো চক্রাতাম। এতং গন্ধ পুষ্পং ওং এতং গন্ধ পুষ্পং ওং এতং গন্ধ পুষ্পং ওং নারায়ণায় নমঃ। শ্রী বিষ্ণু বিষ্ণু পদ্মপদাং সদা গচ্ছন্তি শিবায় বিধিবো চক্রাতাম। এতং গন্ধ পুষ্পং এতং গন্ধ পুষ্পং ওং নারায়ণায় নমঃ। শ্রী বিষ্ণু বিষ্ণু পদ্মপদাং সদা গচ্ছন্তি শিবায় বিধিবো চক্রাতাম। এতং গন্ধ পুষ্পং ওং তুলসী দেবায় নমঃ। বিষ্ণু বিষ্ণু পদ্মপদাং সদা গচ্ছন্তি শিবায় বিধিবো। তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঠাকুর ঘরটা বন্ধ করে বাইরে যাব, তারপরে একটু পরে এসে প্রসাদ দেব সবাইকে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।